বাংলাদেশের ইসলামী দলগুলোকে আমি এই ঘটনার মাধ্যমে জানাতে চাই, আমাদের মধ্যে ইখতিলাফ থাকতে পারে, বিরোধ থাকতে পারে, কিন্তু জেনে রাখবেন সেই বিরোধটা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আলী রাদিয়াল্লাহুর মধ্যে যে হয়েছিল সে পর্যায়ে গড়ায় নেই। সুতরাং মনে রাখতে হবে, আমাদের মধ্যে দুশমনরা যত বিরোধ তৈরি করতে চায়, যত ইখতিলাফ তৈরি করতে চায়, এর উদ্দেশ্য হলো একটাই, ইসলামকে ধ্বংস করা, ইসলামী শক্তিকে দুর্বল করা। সেজন্য সত্যিকার অর্থে যদি আমরা সাহাবীদের অনুসারী হয়ে থাকি, তাহলে যেভাবে কুফফারদের প্রস্তাবকে প্রত্যাখ্যান করে ইসলামী ঐক্যের শক্তিশালী ভিত স্থাপন করেছিলেন, আজকে সময় এসেছে সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে, সমস্ত ইখতিলাফ থাকুক তার জায়গায়, ইখতিলাফকে নিজ জায়গায় রেখে ইত্তেহাদ মাল ইখতিলাফের উসুলের ভিত্তিতে ঐক্যবদ্ধভাবে মাঠে নামার সময় হয়েছে। নতুবা জেনে রাখবেন পূর্ব তিমুর এক সময় ইন্দোনেশিয়া মুসলমানদের অংশ ছিল। সেখানে আস্তে আস্তে এনজিওরা খ্রিস্টান বানিয়ে শেষ পর্যন্ত স্বাধীন ভূখণ্ড, তার স্বাধীন দেশ বানিয়ে নিয়েছে। এমনি ভাবে দক্ষিণ সুদানের অংশ ছিল, মুসলিম ভূখণ্ডের অংশ ছিল। খ্রিস্টানরা সেখানে কাজ করে করে মুসলিমদের খ্রিস্টান বানিয়ে আলাদা রাষ্ট্র গঠন করেছে, এবং তৎকালীন সময়ের মুসলিম নামধারী কোফি আনান জাতিসংঘের মহাসচিব তার উদ্বোধন করেছিল, স্বাধীনতার পতাকা উড্ডীন করেছিল। তোমার বাংলাদেশের থেকেও একটা অংশকে ছিন্ন করার জন্য প্রথমে একটা আকীদা, বিশ্বাস স্থাপিত করা হচ্ছে, তা হচ্ছে আদিবাসী, উপজাতি নয়। আমাদের মনে রাখতে হবে, বিভিন্ন দেশের থেকে নির্যাতিত নিপীড়িত হয়ে মুসলিম দেশগুলোতে কিছু উপজাতি অংশগ্রহণ অবস্থান নিয়েছিল, আশ্রয় নিয়েছিল। বাংলাদেশের ভূখণ্ডের পাহাড় পর্বতে জঙ্গলে যে সমস্ত লোকেরা রয়েছে, এরা বিভিন্ন জায়গায় নির্যাতিত নিপীড়িত হয়ে বিতাড়িত হয়ে বাংলাদেশের মুসলমানদেরকে আশ্রয় নিয়েছিল। এজন্য তাদেরকে বলা হতো উপজাতি। সেই উপজাতিদেরকে যেভাবে ফিলিস্তিনে এই ইসরায়েলিরা উড়ে এসে বসলো, ওইখানের মূল ভূখণ্ডের অধিকারীদেরকে তাড়ানো শুরু করলো, বাংলাদেশেও সেরকম ভাবে একটা ভূখণ্ডকে বিচ্ছিন্ন করার জন্য প্রথম একটা বয়ান তৈরি করেছে, তা হলো আদিবাসী, উপজাতি নয়। এরপরে দাবি করেছে তাদের জন্য স্বতন্ত্র বিধান, বিগত সরকার তা দিয়েছে। এরপরে দাবি উঠেছে সেনাবাহিনী প্রত্যাহার করার জন্য। জেনে রাখবেন, সেনাবাহিনী প্রত্যাহার করার পরে তারপরে স্বাধীনতার জন্য আর এক ধাপ এগিয়ে যাবে, বলা হবে এখান থেকে বাঙালি মুসলমানদেরকে বিতাড়িত করো। বাঙালি মুসলমানদের বিতাড়িত করার পরে, সেনাবাহিনীকে তাড়িয়ে দেওয়ার পরে যেই দাবি উঠবে, সেটা হলো সেই পূর্ব তিমুর, দক্ষিণ সুদানের মতো পার্বত্য অঞ্চলকে আলাদা স্বাধীন খ্রিস্টান রাজ্য বানাবার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের দরবারে তাওহীদের দাওয়াত পেশ করলেন। এবারে তাদের কাছে আর কোনো জবাব নেই। ইব্রাহিম আলাইহিস সালাম আরো স্পষ্ট করার জন্য তিনি মূর্তিখানায় ঢুকলেন। গিয়ে দেখলেন মূর্তির সামনে অনেক দামি দামি খাবার আছে। অবশ্য আপনাদেরকে বলবো না এই অংশ আপনি পালন করবেন, এটার জবাব আমি একটু পরে দিচ্ছি ইনশাআল্লাহ। মূর্তিখানায় ঢুকে দেখলেন অনেক দামি খাবার আছে। কোরআন বলছে, গিয়ে বললেন আলা তাকুলুন, এই মূর্তি খাচ্ছ না কেন? খাও, খা। খাবি না? খা। কথা বলে না। আবার আলা তানতাকুন মা লাকুম লা তানতাকুন, ব্যাপার কি? কথাও তো বলছো না, কারণটা কি? বারবার বলছে কথা খা।
খাবিও না, কথাও বলবি না, রাগ উঠে গেছে। ফাকানা দরবান বিল ইয়ামিন, ডান হাতে জোরে থাপ্পড় মারলেন। এরপরে কুঠার নিয়ে মূর্তি ভাঙ্গা শুরু করলেন। ছোটগুলো সব ভেঙ্গে বড়টার কাঁধে কুড়াল লটকে দিয়ে তিনি সরে পড়লেন। ইতিহাস আপনারা জানেন। তো আমি আপনাদেরকে এইখানে মূর্তি ভাঙ্গার জন্য বলবো না। আমাদের আদর্শ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমাদের রসুলের আদর্শ রয়েছে। তিনি মক্কায় যখন হামজার মতো বীর পুরুষ তার সঙ্গে রয়েছে, ওমর বিন খাত্তাবের মতো লৌহ পুরুষ তার সঙ্গে আছে, আর সেই খাদিজার মতো ধনী, ওসমানের মতো ধনী তার সঙ্গে আছে। তারপর ইচ্ছে করলে রাতের অন্ধকারে মক্কার খানায় কাবা এবং তার আশপাশ থেকে 360 মূর্তির 20-25টা ভাঙতে পারতেন, ভেঙেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত এখানে তিনি পালন করেন নাই। কেন করেন নাই? তিনি হচ্ছেন সর্বশেষ নবী। কিভাবে দিন কায়েম করতে হবে তাকে পাঠানো হয়েছে। কিসের জন্য? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি আই লিয়াগলিবা আদ-দীনাল হক আলা জামিইল আদিয়ানিল বাতিলা, সমস্ত দ্বীনে বাতিলের উপরে আল্লাহর দ্বীনে হককে বিজয়ী করার জন্য আল্লাহর নবীকে পাঠানো হয়েছে। এজন্য বিজয়ী করতে গেলে জোর করে বিজয় করা যায় না। প্রথম ধাপ হচ্ছে ওই যে দেখেন না, পাহাড়ি অঞ্চলের লোকেরা প্রথম বিশ্বাসের স্লোগান দিচ্ছে আদিবাসী। ইসলাম বলে প্রথম অন্তরের পরিবর্তন করো। আগে পাথরের মূর্তি নয়, মানুষের অন্তরের ভিতরে যে মূর্তি আছে সেই মূর্তিগুলো সরিয়ে দাও, ভেঙে চুরমার করে তাওহীদের বীজ রোপণ করো। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, ঈমানের বীজ রোপণ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিলেন। ওরা বুঝতে পারলো, প্রতিবাদ করলো, আইন্না লাতারিকু আলিহাতিনা লিশাইরিন মাজনুন, আমরা কি আমাদের দেবদেবীদেরকে, আমাদের এই বুজুর্গদেরকে, আমাদের এই সংসদকে ভেঙে দিব লিশাইরিন মাজনুন, একজন পাগল কবির কথায়? আরো বলল, আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। সে কি বলে? সমস্ত আলিহাদেরকে বাতিল করে দিয়ে, সমস্ত দেবদেবীর ক্ষমতাকে চ্যালেঞ্জ করে শুধু এক আল্লাহর ক্ষমতাকে কেন্দ্রীভূত করতে চায়। আমাদের মনে রাখতে হবে, ইসলাম শিক্ষা দেয় প্রথম তাওহীদের বাণী অন্তরে রোপণ করো। আজকে প্রায় আমরা শুনি, ভালো করে শোনো, যারা তাওহীদের দাওয়াত দিতে চাও, সমাজে পরিবর্তন করতে চাও, প্রায় অভিযোগ করো অমুক মেয়ে হিন্দু ছেলের খপ্পরে পড়ে প্রতারিত হয়েছে, অমুক মুসলমান খ্রিস্টান হয়ে যাচ্ছে। আমি তোমাদের পরিষ্কার জানিয়ে দিতে চাই, যে ঈমান পরিবেশের কারণে অর্জিত হয়েছে, যে ঈমান মা বাপ মুসলমান, ভাই বোন মুসলমান, আত্মীয় স্বজন মুসলমান, পাড়া প্রতিবেশী মুসলমান, দেশটা মুসলমানের, তাই মুসলমান। এই সস্তা ঈমানদার যারা, তাদের ঈমান পরিবেশের কারণেই পরিবর্তন হয়ে যায়। কিন্তু বিলালের মতো যাদের ঈমান, সুমাইয়ার মতো যাদের ঈমান, খুবাইবের মতো ঈমান, খাব্বাবের মতো ঈমান যাদের আছে, আল্লাহর কসম, যত পাহাড় পরিমাণ বাধা আসুক না কেন, লোভ আসুক না কেন, তাদের ঈমান পরিবর্তন হতে পারে না। বাদশাহ হেরাকেল আল্লাহর নবীর পত্র পেল, বলল, দেখো মক্কার কোন ব্যবসায়ী দল সিরিয়ায় আছে কিনা ডেকে আনো। ডেকে আনা হলো। আল্লাহর নবীর সেই সময়ের সবচেয়ে বড় দুশমন আবু সুফিয়ান ওইখানেই আছে, ডাকা হলো। জিজ্ঞেস করা হলো, যেই লোকটা নবুয়ত দাবি করেছে তার সবচেয়ে বংশের দিক থেকে কাছের কে? সঙ্গীরা বলল, আবু সুফিয়ান। সামনে বসাও। বাকিদের পিছনে বসানো হলো, যাতে করে চোখের ইশারায় মিথ্যা কোনো যোগ সাজস করতে না পারে। এবারে তিনি দোবাসী ডাকলেন, বললেন, আমি তোমাদের নেতাকে কয়েকটা প্রশ্ন করব, সঠিক উত্তর দিলে সমর্থন দিবে, মিথ্যা বললে প্রতিবাদ করবে। অনেকগুলো প্রশ্ন, একটা প্রশ্ন তোমাদের মুখস্থ রাখতে হবে। প্রশ্ন করেছিল, ওয়াহাল ইয়ারতাদ্দু আহাদুন আন দীনিহি বাদা আন ইয়াদখুলা ফীহি সাখতাতান লিদীনিহি, যেই লোকটা তোমাদের দেশে নবুয়ত দাবি করেছে মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিন গ্রহণ করার পরে দিনের প্রতি অসন্তুষ্ট হয়ে কোনো ব্যক্তি ধর্ম ত্যাগ করে মুরতাদ হয়ে যায় কিনা? আবু সুফিয়ান তখনও কাফের, কিন্তু মিথ্যা বলে নাই, বলল না এমনটা হয় নাই। আবু সুফিয়ানের এই বক্তব্যের সূত্র ধরে বাদশাহ হেরাকেল মন্তব্য করেছিল, বুখারী খুলে দেখো, ওয়া কাযালিকাল ঈমান হিনা তুখালিতুহু বাশাশাতুহু আল কুলুবা। এটাই হচ্ছে ঈমানের বাস্তবতা, এটাই হচ্ছে ঈমানের প্রকৃতি, এটাই হচ্ছে ঈমানের সত্যিকার মজা। ইযা হিনা তুখালিতু বাশাশাতুহু আল কুলুবা, যখন ঈমানের স্বাদ, ঈমানের তৃপ্তি, ঈমানের প্রকৃতি, ঈমানের মাধুর্যতা কারো অন্তরের সঙ্গে মিশে যায়, যেরকম ভাবে চিনি পানির সঙ্গে গুলালে পরে মিশে যায়, এরকম যদি কারো ঈমানের সঙ্গে, কারো কলবের সঙ্গে ঈমান মিশে যায় ত্যাগ এবং কোরবানির বিনিময়ে, সেই ঈমান দুনিয়ার কোনো শক্তি টলাতে পারে না। বোঝা গেল আজকে যে ঈমান হারা হয়ে যাচ্ছে হিন্দুর খপ্পরে পড়ে, খ্রিস্টানদের 2 কেজি চালের বিনিময়ে, এটার বড় কারণ হচ্ছে আমাদের দাওয়াতের ত্রুটি রয়েছে। আমরা মানুষের অন্তরে এখনো পর্যন্ত ঈমানের বীজ রোপণ করতে পারি নাই। এটাই হচ্ছে ঈমানের দাওয়াত। আল্লাহর নবীর দাওয়াত, তিনি প্রথমেই মূর্তি ভাঙতে বলেন নাই, বরং পাথরের মূর্তির পরিবর্তে অন্তরের মূর্তি ভাঙতে বলেছেন। তিনি নির্যাতন সহ্য করেছেন, তাকে হত্যার জন্য চক্রান্ত করা হয়েছে, 3 বছর পর্যন্ত কারাবন্দী রয়েছে। বোঝা গেল যারাই নবীওয়ালা কাজ করবে, যারাই নবীর সুন্নাহ মোতাবেক চলবে, তাদেরকে জেল, জুলুম, অত্যাচার এবং কারাবন্দী হতে হবে। ওই পাখিকেই কারাবন্দী করা হয়, খাঁচায় বন্দী করা হয়, যেই পাখির আওয়াজ সুন্দর, যেই পাখির আওয়াজও নেই, স্বরূপও নেই, সেই পাখিকেও খাঁচায় বন্দী করে না, কাউয়া কোনোদিন কেউ পারে না। মনে রাখতে হবে, স্বর্ণ যদি সুন্দরী নারীর গলার হার হতে চায়, তাকে আগুনের পোড়া খেতে হয়, হাতুড়ির বাড়ি খেতে হয়, তারপরেই তখন সে অলংকার হয়ে সুন্দরী নারীর গলায় ঝুলতে পারে। তোমার নবীর চেহারা তোমার চেয়ে অনেক সুন্দর ছিল। তোমার নবী রাস্তায় হাঁটতে গেলে মেঘ ছায়া দিত। তোমার নবী পেশাব করতে গেছেন, খেজুর গাছ দৌড়ে এসে আড়াল করে দিয়েছে। তোমার নবী মজলিসে কথা বলছেন, কারো আওয়াজটা নবীর আওয়াজের চেয়ে বড় হয়ে গেছে, ওহী নাযিল হয়ে গেছে। সূরা হুজুরাত পড়ো, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে ঈমানদারগণ, খবরদার নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলবি না। এমনটা যদি করিস, আনতাহবাতা আমালুকুম, তোদের জীবনের সমস্ত আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ, কিতাল যা করে সব বরবাদ হয়ে যাবে, টেরও পাবি না।